الحمد لله الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى خاصة على حبيبه ونبيه وخليله محمدا الذي تنحل به العقد وتنفرج به الكرب وعلى آله وأصحابه الذين اتبعوهم بإحسان الذين اتبعوهم بإحسان إلى يوم الدين أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم আমরা সকলে মিলে পড়ি মহব্বতের সাথে। কষ্ট হইব? প্রাণ খুলে দরাজ গলায় আল্লাহ পাকের কালাম থেকে আমরা তেলাওয়াত করি। যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, আমরা প্রাণ ভরে আল্লাহ পাকের কালাম শুরুতে তেলাওয়াত করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ الدين كله ولو كره المشركون وقال رسول الله صلى الله عليه وسلم في الحديث الشريف لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وقال في حديث آخر من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه وإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا জোরে জোরে পড়ে মহব্বতে গলাটা ছেড়ে দিয়ে নবীর ভালোবাসায়
জোরে জোরে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ मौलाना गलियों में तेरे फिरता कदमों में तेरे गिरता गहे जार जार रोता गहे बेकरार होता अल्लाहुम्मा सय्यिदना मौलाना मुहम्मद सय्यिदना रफ़अत में मक़ासिद को हम दोषी तुरैया कर खुदारी साहिल को आजादी दुरिया दे अल्लाहुम्मा सय्यिदना मौलाना मुहम्मद सय्यिदना मुहम्मद ला इलाहा इल्लल्लाह जोरे जोरे ला इलाहा इल्लल्लाह एक गुराम ऊपर जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा जोड़े ला इलाहा ला इलाहा बोलो ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाहुम्मा आमीन या रब्बल आलमीन या रहमान या रहीम रब्बना ज़लमना अनफुसना وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار মবুদ ঐতিহ্যবাহী চাঁদপুরের এই পাক জমিনে তোমার ছোট্ট ছোট্ট স্কুলের ছাত্র ছাত্রীরা কোরআনের মাহফিলের আয়োজন করে
লাল সবুজের এই শামিয়ানার নিচে তোমার পাগলদের নিয়ে জান্নাতের বাগান সাজায়া দুটি হাত উঁচু করে ধরেছি আল্লাহ। আল্লাহ এই ভিক্ষুকদের দিকে একবার দয়ার নজর ফিরাইয়া দাও। মাবুদ, কোথায় বসে তাকিয়ে রয়েছো জানি না, তুমি ছাড়া মুসলমানদের দেখার আর কেউ নাই আল্লাহ। 54,000 বর্গ মাইলের এই বাংলাদেশে 1 ইঞ্চি জায়গায় শান্তি নাই আল্লাহ। ইমানদার মানুষেরা রাত্র হলে বাড়িতে ঘুমাইতে পারে না। মাহবুবদের হাজারিতে তোমার আকার বাড়ি হয়ে যাচ্ছে। আল্লাহ, কি অপরাধ আমাদের জানা না আল্লাহ গো। লাখো ফিরাউলিয়ার স্মৃতি ধন্য হযরত শাহজালালের বাংলাদেশ, শাহ আমানতের এই বাংলাদেশ আল্লাহ, প্রাণ ভরে খোলা আকাশের নিচে নিঃশ্বাস ফেলে তোমার যেন আল্লাহ বলে ডাকা যায় আল্লাহ। এই বাংলাদেশকে তুমি পরিবেশ তৈরি করে দাও আল্লাহ। হাজারো বাঘা বাঘা জান্নাতি আলেম ওলামারা জেলখানার অন্ধকার গর্তের ভিতরে আল্লাহ, কত চোর ডাকাত বাইরে বাইরে ঘুরে আল্লাহ। জানি না এই বাংলাদেশের ভাগ্যে তুমি কি রেখেছ আল্লাহ। আমরা চাই না, আমরা এক হয়ে থাকতে চাই, আমরা বিভক্তি চাই না। তোমার কালেমায়ে লা ইলাহা ইল্লাল্লাহর এই মহারশি দিয়ে 54,000 বর্গ মাইলের সমস্ত মুসলমান গুলোর এক কাতারে শামিল করে মাবুদ। মাহে রবিউল আউয়ালের এই বরকতপূর্ণ তোমার নবীর বেলাদতের মাসে ভিক্ষুকের মতো হাত মেলেছি আল্লাহ। দয়াল নবীজিরে আমরা কোনদিনও দেখি না। হাজার হাজার মাইলের ব্যবধান, সোনার মদিনার সবুজ গম্বুজের নিচে ঘুমিয়ে রয়েছে আমাদের বাড়ির পাশে নবীজির বাড়ি ঘর নাই আল্লাহ। হাজার হাজার মাইলের এই বাংলাদেশের কাঙ্গালেরা, নবীর পাগলেরা সালাম জানালাম, আমাদের সালাম নবীর কানে পৌঁছে। करम तू अगर करे वो बात दे जुबां को जो दिल पर आतर करे। আল্লাহ, যারা আসতে পারেনি মাহফিল কে আখিরি মুনাজাত পর্যন্ত খাতমা বিল খায়ের করে দাও আল্লাহ। প্রত্যেক যারা মায়ের জিম্মা লইয়া বাবার জিম্মাদারি লইয়া এ মাহফিলে ছুটে এসেছে, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায় তত দূর মাটির নিচে যত মুমিনিন মুমিনাত ঘুমিয়ে রয়েছেন আল্লাহ। আর যারা আয়োজন করেছেন, যারা শোনার জন্য পাগলের মতো ছুটে এসেছে, প্রত্যেকের জন্য এই মাহফিলকে নাজাতের উসিলা বানায় আল্লাহ। আমি গুনাহগার, হাত মেলেছি, এমন কিছু কথা বের করে দাও যে কথাগুলো দিয়ে আমাদের মনের যন্ত্রণায় কিছুটা লাঘব হবে আল্লাহ। দুনিয়ায় শান্তি, আখিরাতে মুক্তি পাবো আল্লাহ। তাকাব্বাল মিন্না বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদর্শ ছাত্রছাত্রী কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক চাঁদপুর মিঠা পুকুরিয়ার এই 10ম পর্ব তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা আব্দুল হাকিম সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি নাওয়ারাল উলুমা ফি কলবি। মাহফিলের প্রাণ পুরুষ, উদীয়মান সমাজকর্মী, বিশিষ্ট ব্যাংকার, অনুজ প্রতিম, স্নেহভাজন জনাব মোহাম্মদ মাহফুজুর রহমান সাহেব, সভাপতি আদর্শ ছাত্রছাত্রী কল্যাণ পরিষদ। আজকে মাহফিলের বিশেষ আকর্ষণ আমার পরম স্নেহভাজন আলেমে দ্বীন, এই সময়ের সবচেয়ে দক্ষতা যোগ্যতার সাথে ইমানি বলিষ্ঠতার সাথে যিনি কথা বলেন হযরত মাওলানা আবু নসর আশরাফী সাহেব সহ দূর দূরান্ত থেকে সমাগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, দিনদার, পরেজগার ভাইয়েরা, শান্তিকামী, মুক্তিকামী, কোরআন প্রেমিক, আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, দিনদার ভাইয়েরা, পর্দার আড়ালের পর্দানুশীন মা ও বোনেরা, আমি সকলকে এই মাহফিল থেকে আবারও আমার সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে মিলে আমরা শুকরিয়া আদায় করছি ওই মহান মাহবুবের দরবারে, যিনি আমাদেরকে বাড়ি ঘরের মহব্বত ছেড়ে দিয়ে, লেপ কম্বল কাঁথা বালিশের ভালোবাসা ছেড়ে দিয়ে এই প্রতিকূল আবহাওয়া, প্রতিকূল পরিবেশে আল্লাহর জন্য পাগল হয়ে দ্বীনের টানে আকর্ষণে, আল কোরআনের আকর্ষণে এই মাহফিলে ছুটে আসার জন্য তৌফিক দিয়েছেন। সেই মাহবুবের দরবারে আমরা সকলে মিলে একবার চিৎকার দিয়ে আদায় করি কালেমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম নিবেদন করছি প্রিয় নবীজি, আকা ও মাওলা, তাজদার মদিনা, আহমদ মুজতবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র আত্মার পরে আল্লাহ আমাদের সালাম নবীজির রূহ মুবারকে পৌঁছে দাও। এই মাহফিলের দিকে নবীজির তাওয়াজ্জু ফিরিয়ে দাও। প্রত্যেকটি শ্রোতার কলবের ভিতরে নূরের পরশ দিয়ে দাও। বন্ধুগণ, আজকে বড় কঠিন পরিস্থিতিতে মনে হচ্ছে যেন যখন গোটা বাংলাদেশটা অশান্তি আর বিশৃঙ্খলার এক অন্ধকার গর্তের ভিতরে যখন ছুটে চলেছে, এই অবস্থায় ওয়াজের মাহফিলটা মনে হয় যেন একটু মিটি মিটি আলোর আশা জাগিয়ে চলেছে। এখানে আসলে আমরা একটু শান্তি পাবো, অথবা কিভাবে বাংলাদেশকে শান্তি করা যাবে, গোটা মুসলিম উম্মার সামনে শান্তি ফিরিয়ে আনা যাবে, আমরা কিছু অনুসন্ধান করব, কিছুটা খোঁজ করে যদি এখানে কিছু পেয়ে যায় সেই মোতাবেক আমল করব, এই প্রত্যাশা নিয়ে আমরা এখানে হাজির হয়েছি। ঠিক না বেটি? আমাদেরকে আল্লাহ তাআলা সকল পিছু টান ভুলে গিয়ে আল কোরআনের পথে এগিয়ে আসার তৌফিক দান করুন। আজকে যেমনি রবিউল আউয়াল মাস, নবীজির আগমনের মাস, তেমনি মুসলমানদের দুর্দিনে সবচেয়ে কালো এবং নিগ্রহের একটি মাস। এই অবস্থায় দুটি বিষয়ের উপরই আমি অত্যন্ত সংক্ষিপ্ত পরিসরে আপনাদের কাছে আলোচনা রাখতে চাইব, আল্লাহর কাছে সাহায্য চাইবো, আপনাদের সহযোগিতা চাইবো। রাজি আছেন সবাই? কেউ উঠাউটি করবেন না। এটা নবীজির মাস বলা হয়, মাহে রবিউল আউয়াল। আজকে রবিউল আউয়াল আসলে আমরা কিছুটা নবীজির স্মরণ করি, নাড়াচাড়া দেই, একটু তার জীবনীটা আলোচনা করি, হৃদয়ঙ্গম করার চেষ্টা করি।
আমাদের ঈমানটাকে তাজা করার চেষ্টা করি। কিন্তু রবিউল আউয়াল গেলে কি আমরা ভুলে যাব? না। यहाँ हर शबे बारात है, यहाँ हर शबे कदर है, यहाँ हर शबे विलादत है। কবি বলতেছেন এখানে প্রতিটি রাত যেন সবে বরাত, প্রতিটি রাত সবে কদর। একটি রাত শুধু নয়, মুমিন মুসলমানের জন্য প্রতিটি রাত নবীজির মিলাদুতের রাত। বন্ধুগণ, আল্লাহ পাক ঘোষণা করেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাইকুম ইয বা'আসা ফীকুম রাসূলা। আল্লাহ পাক বলেন অন্য কিছু নয়, আমি আমার নবীকে পাঠিয়ে, রাসূলকে পাঠিয়ে তোমাদের উপরে দয়া করেছি। নবীরে পাঠাইয়া কয় আমাদের উপর বলে দয়া করছে। কে কয়? নবীরে পাঠাইয়া আমাদের উপরে দয়া করেছেন। টাকাও দিল না, পয়সাও দিল না, কয় যাও এই নবী দিয়ে দিলাম, এটাই আমার দয়া তোমাদের উপরে। সুবহানাল্লাহ। এটা কেমনে হইতে পারে? একটা মানুষ পাঠাইলো আল্লাহ, এটাই দয়া, আমার কথা। লাকাদ মান্নাল্লাহু আলাইকুম ইয বা'আসা ফীকুম রাসূলা। আল্লাহ পাক বলেন আমি তোমাদের প্রতি দয়া করেছি, ইহসান করেছি, অনুগ্রহ প্রদর্শন করেছি এই জন্য যে ইয বা'আসা ফীকুম রাসূলা, যেহেতু তোমাদের মাঝে আমার মদিনার নবী, তিন নবী, রহমাতুল লিল আলামিন, দুই কুলের সাথে রোজা হাসরের কান্ডারি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠিয়েছি। তাহলে নবীর আগমনের দিন নিঃসন্দেহে আমাদের জন্য কি খুশি ব্যাপার, ঠিক না বেটি? আর এই খুশি হলে সওয়াবও আছে। অনেক লম্বা কথা, আমি সেদিকে যাব না, কিন্তু নবীজি যে আমাদের জন্য অনুগ্রহ প্রমাণ সেটাও আল্লাহ তাআলা পরের অংশে বলতেছে, ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন এই জন্য তোমাদের প্রতি আমার নবীকে ইহসান বলেছি, অনুগ্রহ বলেছি, যে কাজটি তিনি পৃথিবীর বুকে করেছে এমন কাজ পৃথিবীর বুকে নবী ছাড়া আর কারো দ্বারা সম্ভব হয় না। 63 বছরের জিন্দেগিতে যা কিছু পৃথিবীবাসীকে দিয়েছে, দার্শনিক বলো, ভূগোলবেত্তা বলো, ঐতিহাসিক বলো, সেনানায়ক বলো, গোটা পৃথিবী কাঁপানো লৌহ মানব বলো, সিংহ মানব বলো, গোটা দুনিয়ার সমস্ত বিজ্ঞানীরা মানব কল্যাণে যত কিছু আবিষ্কার করে গিয়েছে, মানুষের কল্যাণে, মানুষের উপকারে যত কিছু যুগে যুগে আবিষ্কার করেছে, আমার নবীর 63 বছরের জিন্দেগির 23 বছরের নবুয়তের জিন্দেগির অবদান যদি এক পাল্লায় রাখা হয়, এককভাবে আমার নবীর দানের ওজন বেশি হবে। আল্লাহ পাক বলেন কিভাবে তোমাদের প্রতি ইহসান করেছে দেখো, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তিনি তোমাদের প্রতি, সারা দুনিয়ার মানব মণ্ডলীর প্রতি আমি আল্লাহর আয়াতগুলো, আমার ক্ষমতার নিদর্শনগুলো, আমি মাবুদের সমস্ত বর্ণনা, আমার পরিচয় তিনি তোমাদের কাছে তুলে ধরেছে। 2 নাম্বার তোমাদের প্রতি ইহসান করেছে,
আমার নবী যদি না আসতো, আমার পরিচয় তোমাদের কাছে তুলে ধরার জন্য সফল ভাবে কেউ পারত না। তোমরা আমারে চিন্তা না, যুগে যুগে নবীরা এসে আমার সাথে, আমার বান্দাদের সাথে একটা মজবুত যোগাযোগ লাগাই দিয়েছে। এজন্য শোনানো জানানো, আমার নবীজি বলেছেন আমার মৃত্যুর পরে এই পৃথিবীর বুকে আমার উত্তরাধিকারী, আমার নায়েব থাকবে আলেম ওলামারা। লাম ইওয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা, আমি তাদের উত্তরাধিকারী বানিয়েছি। কোন দিরহাম দেই নাই, দিনার দেই নাই, ডলার দেই নাই, ইউরো দেই নাই, নগদ কোন সম্পদ আমি আমার আলেম ওলামাদের হাতে উঠিয়ে দিতে পারি নাই। তাদেরকে আমি আমার নবুয়তি এলেমের, কোরআনের আর হাদিসের এলেমের, আমার সুন্নাহর এলেমের উত্তরাধিকারী বানাই দিয়েছি। আমারে যদি দেখতে চাও পৃথিবীর বুকে, আমার জীবন্ত কোরআন দেখো, আর কোরআনের অনুসারী আমার আলেম ওলামা, আমার নায়েবদেরকে দেখো, যাদের চরিত্র দেখলে পরে আমার কথা মনে হয়ে যাবে। নবী কিছু দিয়ে দেয় নাই, ঠিক কিনা বলেন? সোনা দানা দেয় না। এগুলোর মোকাবেলায় যেটা দিয়েছে আমি আয়াতের পরে বলবো, যেটা নিয়েছি সারা দুনিয়া আপনার আছে। গুলশানে বাড়ি আছে, বনানীতে বাড়ি আছে, লস এঞ্জেলসে বাড়ি আছে, নিউ ইয়র্কে বাড়ি আছে। এত কিছু যে এই ব্যক্তিটির আছে, আরাম আয়ের ভোগ বিলাস, চারপাশে খাদেম খুদ্দাম, সেবক আয়া পাইক পেয়াদা, কোথায় মানুষ উঠে আর বসে, এমন সবকিছু সারা পৃথিবীর সবকিছু যেন দিয়ে দিয়েছে, কিন্তু লোকটার ঈমান নাই। আপনি বলেন তার ওই বাকি জিনিসগুলোর ঈমানের সামনে কোনো মূল্য আছে? এই ঈমানটা এনেছে কে? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঈমানের সংজ্ঞা তো এটা বলা হয়েছে, মাল ঈমান। উপমহাদেশের বিখ্যাত মুহাদ্দিস হযরত শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি মুমিনদেরকে তাদের ঈমানের সংজ্ঞায় বলেছেন, আল ঈমানু আত-তাসদীকু বিমা জাআ বিহি নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজমালান আও তাফসীলা। সুবহানাল্লাহ। ঈমানের মূল স্রোত, কেন্দ্রবিন্দু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ বলেন তোমাদের উপরে আমি ইহসান করেছি, আমার নবীটা তোমাদের মাঝে ছেড়ে দিয়েছি, তারে খুঁজো, তারে বিশ্লেষণ করো, পুঙ্খানুপুঙ্খ রূপে মানো, তার সুন্নাহর উপরে হাজির হয়ে যাও, তোমাদের ভাগ্যের দুয়ার খুলে যাবে, অশান্তি তোমাদের কাছ থেকে চিরদিনের মতো বিদায় হবে, বাংলাদেশের পূব আকাশে আবার শান্তির সূর্য উদিত হবে। ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম। আমার নবী তোমাদের মাঝে 2 নম্বরে যে কাজটা করেছে, তোমাদের ভিতর বাহির, তোমাদের জাহের বাতেন, তোমাদের প্রাইভেট জিন্দেগি আর প্রকাশ্য জিন্দেগি, তোমার আপাদমস্তক পা থেকে মাথা পর্যন্ত আমার নবী তোমাদের পবিত্রতা করে, তোমাদের পাক পবিত্র বানায়া জান্নাতের উপযোগী করে দিয়েছে। আপনি শুধু মানুষ হলে যে পবিত্র হয়ে যাবেন তা না। কাফেরদের কি মুসলমানদের তুলনায় বলেছে আল কুফরু নাজাস, কাফেররা হচ্ছে নাফাক। এরকম নাফাক নাকি যে কোন হিন্দু বা বৌদ্ধ খ্রিস্টান আপনার গায়ের সাথে লাগলে, যেমন ময়লা লাগলে, প্রস্রাব লাগলে মানুষের শরীর নাপাক হয়ে যায়, তারা কি আপনার গায়ে ঘেসে বসলে তারা নাপাক, আপনি কি নাপাক হয়ে যাবেন? আপনার ওযু ভেঙে যাবে? তাহলে এই নাপাকের অর্থ দৃশ্যমান নাপাকির চাইতে অদৃশ্য নাপাকিটা আরো বেশি ভয়ঙ্কর।
আল্লাহ রাসূল ভিতরের এবং বাহিরের সব নাপাকি মুক্ত করে একটা মানুষকে আল্লাহর পবিত্র জান্নাতের উপযোগী করে দিয়ে গেছে। এটা 2 নাম্বার, ঠিক কি না? আরো আছে। আমি বলতে চাই, যে মানুষটি আমাদেরকে আল্লাহর সাথে পরিচয় করালেন, আমার নিজের পরিচয় যিনি আমাদের সামনে পেশ করে ধন্য করলেন, যিনি আমাদের ভিতর বাহির পবিত্র করলেন, যিনি মহাগ্রন্থ আল কোরআন আমাদের শিখাইলেন, জ্ঞান বিজ্ঞানের সকল কিছু আমাদের সামনে হাজির করেছেন, সেই নবী আমাদের কাছের না দূরে? তিনি কি আমাদের বন্ধু না দুশমন? যিনি আমাদের বন্ধু, এই নবীর বিরোধিতা যারা করে, যারা এই বাংলাদেশেও আল্লাহ নবীর, আল্লাহর ভাষায় যিনি আমাদের জন্য এহসান, রহমতের ভান্ডার, তার নাম নিশানা মুছে দেওয়ার জন্য ফেসবুক, ইন্টারনেট সহ আল্লাহ নবীর চরিত্রের ভিতরে যেইভাবে কালঙ্ক কালিমা লেপন করার জন্য অপচেষ্টা চালিয়ে এদেশের মুসলমানদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছে, আপনারা এইসব বিভ্রান্তকারীদেরকে বাংলাদেশের জমিনে বরদাস্ত করতে রাজি আছেন কিনা? রাজি না থাকেন, আল্লাহ নবীর এই সব দুশ্মনদেরকে বাংলাদেশ ছাড়া করার জন্য কারা কারা রাজি আছেন? আসলে দেখান। আমি আরেকবার আমাদের পবিত্র কিভাবে করেছেন এইটুকু বলেই আমি কোরআনুল কারীমের সূরা আস-সাফের 7 এবং 8 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আজকের প্রেক্ষাপটে মুসলমানদের টিকে থাকার সংগ্রামে কোন প্রক্রিয়ায় কিভাবে ঈমান রক্ষা হবে, তার নিরাপত্তা রক্ষা হবে, এই বিষয়গুলো এখানে আল্লাহ তাআলা এই 2 আয়াতের ভিতরে আমাদেরকে পেশ করেছেন। যেভাবে আল্লাহ তাআলা নবীকে সেল্টার দিয়েছেন, নবীজি যেইভাবে আল্লাহর নিরাপত্তার আশ্রয়ে একাই তো নবীজি এসেছে না, নবীর সাথে কেউ ছিল? একা এসেছে, গোটা পৃথিবী কাঁপাই দিয়েছে। নবীর সাথে এরপরে 2-1 জন করে যারা যোগদান করেছে, এদের হুঙ্কারে সারা পৃথিবীর কাফেররা থরথর করে কেঁপে উঠতেছে। ঈমান গ্রহণ করার আগে হযরতে ওমর, তিনি কি পাচ্ছিলেন না পাচ্ছিলেন? হযরত ওমরের চাইতে এত বড় বিশাল গডবাজার, এত বড় দুনিয়া কাঁপানো ডাকাত পৃথিবীর বুকে আর কেউ ছিল না। আমি ঈমান গ্রহণ করার আগের কথা বলছি, আপনারা উল্টা বুঝবেন না, ঠিক কিনা? আর ঈমান গ্রহণ করার পরে সে মানুষটি কি হলো? আল্লাহ বলেন, ইউযাক্কিহিম, আমার নবী তোমাদেরকে ভিতর এবং বাহির, জাহির এবং বাতিন, দৃশ্যমান অদৃশ্যমান সকল নাফাকি মুক্ত করে তোমার জান্নাতের উপযোগী করেছে। শুধু জান্নাত কেন, যে ওমরের হুঙ্কারে, যে ওমরের কথা শুনলে মেয়েরা ইজ্জতের জন্য থরথর করবে, মানুষ তার হাত থেকে বাঁচার জন্য চেষ্টা করবে। আল্লাহ নবীর সোহবতে আসার পরে সে ওমরকে আমার আল্লাহ কোথায় নিয়ে গেল? বিশ্ব নবীর সোহবতে আসার পরে ওমর বিশ্ব নবীর জবাই করতে গেল। আল্লাহ নবীর জবাই করার জন্য উলঙ্গ তলোয়ার হাতে নিয়ে রওনা দিয়েছে, হনহন করে দত্তের মতো ছুটেছে। কেউ সামনে দাঁড়িয়ে বাধা দেবে ওমরের সামনে, এমন কারো সাহস সেদিন ছিল না। সত্য সত্যি যদি বাঘের মতো ওমর উলঙ্গ তলোয়ার নিয়ে যেইভাবে রওনা দিয়েছে, আমার আল্লাহ দেখতেছে। আর ওমরের রওনা দেখে হযরত নঈম পাশের দিক থেকে
আস্তে করে একটু বুকে ভর করে বলল, এইভাবে বাঘের মতো হুঙ্কার দিয়ে কোথায় রওনা দিয়েছে? বলে, খবরদার, আমার রাস্তা ছেড়ে দাও, আমার পথ আগলিও না, তোমার সাথে কথা বলার সময় নাই। যতক্ষণ পর্যন্ত মোহাম্মদের কল্লা এই তলোয়ার দিয়ে দ্বিখণ্ডিত করে তার পৃথিবী থেকে বিদায় করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমি ওমর ক্ষান্ত হব না। নঈম আস্তে করে বলে দিলেন, ওমর, বুঝলাম তুমি কোথায় যাও, কিন্তু আমার কথাটা একটু শোনো। তোমার ঘর আগে সামলাও, তোমার ঘরেও মোহাম্মদের কর্মী তৈরি হয়ে গেছে। আজকে যারা বাংলাদেশে এইভাবে শুরু করেছে, মনে রাখবেন আপনারা পাগল হয়ে বেরিয়ে যাবেন। আপনাদের ঘরে ঘরে বাংলার আনাচে কানাচে আল্লাহর নবীর পাগলেরা আছে না? না, বিদিশা হয়ে যাবে না। একজনকে ফাঁসি দিবেন, ওই ফাঁসির রক্তের ফোঁটা থেকে লক্ষ লক্ষ তৈরি হয়ে যাবে। বাংলাদেশ উত্তাল ঢেউয়ে পরিণত হবে। ওই ঢেউয়ের ভিতর দিয়ে আপনারা সাঁতার কেটেও কুলাতে পারবেন না। খড় কুটার মতো এই বাংলাদেশ থেকে বিদায় নিতে হবে ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, এটাই ইতিহাস। সময় আছে, ওমরের মতো চলে আসুন। আমার নবীর দুয়ার খোলা, নবীজির হৃদয় খোলা। আপনারা কি জানেন, রাসূলুল্লাহর চাচা যে হামজাকে কলিজা চিবিয়ে খেয়েছে, ওই হিন্দাকে রাসূল মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। কত বড় নবী, আর আপনারা মাফ করতে জানেন না। আপনারা মাফের সংস্কৃতি জানেন না। মাফ করে দেওয়ার চাইতে বড় ইবাদত পৃথিবীর মধ্যে রাসূলুল্লাহ মাফ করেন। মক্কা যেদিন বিজয় করলো, 8ম হিজরিতে মক্কা বিজয় হলো, আর 1ম তারিখ থেকে নবীজি পালিয়ে চলে গেলেন। আজকে বাংলাদেশে অনেকে পালায় পালায় রাত্রি যাপন করে। আল্লাহ কয় হিজরত কর। রসুলকে আমি 8 বছরের মাথায় ফতে মক্কা দিয়েছি, তোরাও কর, পালাইয়া যা। 2-1টা করে আবু বকর তালাশ করে ল, দেখবি এই কঠিন গহীন অন্ধকারের ওপারে সূর্যের আলো অপেক্ষা। রাত যত গভীর হয়, দিনের সূর্য তত কাছাকাছি হয়ে যায়। ঠিক না বেঠি? এ কথা কি সত্য? বন্ধুগণ, আমার বন্ধুদেরকে যারা বিরোধিতা করেন, একটু তাদেরকে কোরআনের ঐতিহাসিক প্রেক্ষাপট গুলো একটু বিবেচনা করে একটু শান্ত হওয়ার জন্য উদাহরণ দিচ্ছি। ফেরাউনও অশান্ত ছিল, কিন্তু হযরত মুসার ভাঙ্গা লাঠির কাছে ফেরাউনের এই অশান্তি, ফেরাউনের এই আস্ফালন নীল দরিয়ার পানির সাথে মিশে গিয়েছে। একটা ল্যাংড়া মশা নমরুদের কপাল ফাটাই দিয়েছে। ঠিক না বেটি? এগুলো এখনো আছে না? না, আবাবিল আছে না? না, এগুলো এখন রিজার্ভ থাকে। প্রিয় বন্ধুগণ, নবীজি যে মাফ করেছেন, মাফের যে সংস্কৃতি 8 বছরের মাথায় আসতেছে। 8 বছর আগে চলে গেছিল, 8 বছর পরে আসতেছে। নবীজি 15,000 সাহাবা নিয়ে মক্কায় যাবে, হজ করতে যাবে। তাদের আক্রমণ করতেও যাবে না, এই ধরনের কোন সিদ্ধান্ত হয় না। শুধু খবর পাইছে যে মদিনা থেকে মুহাম্মদ এই হজের মাসে মক্কায় আইতেছে। যারে রাতের অন্ধকারে বিদায় করছে, 8 বছরের মাথায় তিনি শুধু তার হাজী সাহেব সাহাবীদের নিয়ে মাত্র রওনা দিয়েছে। এই ভয়ে সমস্ত মক্কার কাফেরেরা কয়েক সপ্তাহ আগে থেকে ফালাইয়া মক্কা খালি করে ফেলেছে। আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কার গেট দিয়া মক্কার ভিতরে ঢুকতে শুরু করলেন, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের এলান করে দিলেন, ও আমার সাহাবারা রে,
আমার কাছে খবর এসেছে মক্কার মানুষগুলো নাকি আমার ভয়ে পালিয়ে যাচ্ছে। খবরদার, তাদের পালাইতে নিষেধ কর। আমি রহমাতুল্লিল আলামিন, আমি কোন ভয়ের নবী নই, আমি কারো থেকে প্রতিশোধ নেব না। তাদের সবাইকে বাড়িয়ে ঘরে থাকতে বল। আজকে বাংলাদেশে বোল্ডোজার দিয়ে মুসলমানের বাড়িঘর উল্টে দেওয়া হচ্ছে। এটা কি বিদেশ নাকি? এটা কি প্যালেস্টাইন নাকি? আপনি ছেলের অপরাধের জন্য বাবাকে শাস্তি দিতে পারবেন না, এটা নাই কোরআনে। স্বামীর অপরাধের জন্য স্ত্রীকে ধরে নিবেন, ছেলের অপরাধের জন্য বাবাকে ধরে নিয়ে যাবেন, মাকে ধরে নিয়ে যাবেন। এই বর্বরতা কোথায় পেয়েছে? ভাগ করবেন না, আমরা ভাগ হতে চাই না। এটা আমাদের গর্বিত বাংলাদেশ। আমরা হিন্দু ভাইদেরকে আমরা অশ্রদ্ধা করি, বৌদ্ধ ভাইদের আমরা অশ্রদ্ধা করি, খ্রিস্টান ভাইদের আমরা অশ্রদ্ধা করি না। তারাও 54,000 বর্গ মাইলের এই বাংলাদেশের গর্বিত নাগরিক। তাদের ইজ্জত আবরুর জিম্মাদারি গ্রহণ করা প্রত্যেকটি মুসলমানের ফরজ। তারা বলে আমরা বলে সংখ্যালঘুদেরকে, আমরা তাদের সংখ্যালঘু শব্দটাও তাদের ব্যাপারে ব্যবহার করতে চাই না। তারা আমাদের ভাই। বলবেন তারা তো মুসলমান না। তারা মুসলমান না হলে তারা আমার পিতার সন্তান, আমার মায়ের সন্তান, বাবা আদমের সন্তান, হাওয়ার সন্তান। এদিক থেকে তাদের সাথে আমাদের ভাতৃত্বের সম্পর্ক আছে। আমরা দাবি করি এ কথা। আমরা কোন হিন্দু বৌদ্ধর ঘরে আগুন দেওয়ার জন্য কোন মুসলমান এটা চায় না। এই বাংলাদেশ 1000 বছরের স্মৃতিধন্য সাম্প্রদায়িক সম্প্রীতির গর্বিত বাংলাদেশ। এখানে কেন এই ধরনের বিষ বাষ্প চড়াচ্ছেন? কেন টুপিওয়ালা দাড়িওয়ালাদের উপরে দৌড় দিচ্ছেন? বাংলাদেশের কোথাও ধরতে পারবেন না একজন দাড়িওয়ালা কোন হিন্দুর মন্দিরে আগুন দিয়েছে। এই মিথ্যাচার কেন করেছ? আমরা সাংবাদিক ভাইদের বলে দিতে চাই, আপনার এই কলমের বিচার হবে। ঠিক মতো লিখতে না পারেন, আল্লাহ আপনার আঙ্গুল কেটে দেবে। কথা যদি সঠিকভাবে বলতে না পারেন, আপনার জিহ্বা কেটে দেওয়া হবে। সাবধান হয়ে আমার নবীকে দেখুন। আল্লাহ তাআলা বলছে আমি নবী পাঠিয়েছি, ইহসান করেছি, টাকা দেই না, পয়সা দেই। কেন বলেছেন? মানুষ খালি কুকুরের মতো খাইয়ে পড়ে পেটটা বড় করে রাস্তা দিয়ে হাঁটলে চলে না। মানুষের জিন্দিগির পবিত্রতা আছে, মানুষের জিন্দিগির মনুষ্যত্ব আছে। হযরত আবু বকর যেদিন শুনতে পেয়েছেন এক বাড়িতে দাওয়াত খাইয়া লোকেরা বললো, আবু বকর গো, আপনি যে বাড়িতে দাওয়াত খেয়েছেন এই ছাগলটা তো ওই চুরি হয়ে যাওয়া ছাগলের বাচ্চার ঘরে বাচ্চা, নাতি পুতি। আপনি কি দাওয়াত খেলেন? কষ্ট কি? এই হযরত আবু বকর যে ভূমি করা শুরু করেছেন, ভূমি করতে করতে ফ্যাটের নারী বুড়ি সব বাহির করে তারপরে শান্ত হয়েছেন। এরকম পবিত্র লোক আল্লাহ রাসূল বানাইছেন। হালাল নাই, হারাম নাই। আপনি দেখছেন নির্বাচনী এজেন্ডার ভিতরে এক একজনের কত হাজার কানি সম্পত্তি হয়ে গেছে। আপনারা কি করেন? সারা দুনিয়ার নেতা বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বন্ধুগণ, আমার নবীর কথা আসি। 8 বছরের মাথায় বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মক্কার দরজা দিয়ে যেদিন ঢুকতে শুরু করেছে, আমার নবী বলতেছে, ইযা জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য সমাগত, মিথ্যা অপসৃত। আজ আমি মুহাম্মদের পায়ের তলায় সমস্ত মিথ্যা নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। সত্যের জয় অনিবার্য। আমরা এই আয়াত বিশ্বাস করি। আল্লাহ রাসূল মক্কা বিজয়ের সময় হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের গলা বড় ছিল, কণ্ঠ বড় ছিল, মাইকিং করা লাগতো না। বলে, আব্বাস রে, আব্দুল্লাহ তুই মক্কার গলিতে গলিতে ঢুকে পড়, আর সবাই রে বলে দে আমার ভয়ে যদি তারা চলে যায় আমার রহমতুল লিল আলামিন নামের অপমান হয়ে যাবে। আল্লাহ নবী ভাইকারী ক্ষমা ঘোষণা করার পরে আবার স্পেশাল ক্ষমা ঘোষণা করেছে। আমার নবী বলেছেন, আব্বাস তোমার যাওয়া লাগবে না,
বরং তুমি ঘরের ভিতরে থাকো, তোমার নেতা হিসেবে অন্য কেউ যদি তোমার ঘরে আশ্রয় নেই, তোমার সম্মানে আমি তারেও মাফ করে দিলাম। ও আবু সুফিয়ান, তোমার পালিয়ে যাওয়া লাগবে না। তোমার ঘরে নেতা হিসেবে কেউ যদি আশ্রয় নেই, আমি মদিনার নবী তোমার খাতিরে তারেও মাফ করে দিলাম। কিন্তু শুনো, সবাই আমি মাফ করে দিলাম, কিন্তু দুইটি লোকের আমি মাফ করব না। যদি তারা জানের ভয়ে কাবার গিলাফের ভিতরেও গিয়ে আশ্রয় নেই, তোমরা সেখানেও তাদের হত্যা করবা। মৃত্যুদণ্ড ঘোষণা দিয়েছে মাত্র দুজনের। সেই সময়ে যদি আল্লাহ রসুল মক্কায় ঢুকে যুদ্ধাপরাধীর বিচার করত, তাহলে কিয়ামত পর্যন্ত বিচারই করা লাগতো, ইসলাম বাংলাদেশ পর্যন্ত পৌঁছানো লাগতো না। বন্ধ করেন তাড়াতাড়ি। ইতিহাস আল্লাহ নবী মক্কার গেটের ভিতরে ঢুকে কোরআনের আয়াত পড়তে শুরু করলেন। লা তাযরিবা আলাইকুমুল ইয়াওম, ও মক্কাবাসীরা রে, আজ তোমাদের কারো প্রতি আমার কোনো দুঃখ নাই, কোনো বেদনা নাই। আমি আমার সব বেদনা ভুলে গিয়েছি, সমস্ত ব্যথা ভুলে গিয়েছি। তোমরা কেউ আমারে ভয় করিও না। এই কথা বলতে বলতে আল্লাহ নবী যখন রওনা দিয়েছে, তবু তাদের মন বোঝে না। তাদের পাপের কারণে, তাদের নিজেদের কর্মফল চিন্তা করে করে তারা নিজেরাই পালিয়ে যাচ্ছে। কইলে কি বান করে মাফ করতো না, কারণ আমাদের পাপের অবস্থা তো আমরা জানি। নিজের পাপের কথা চিন্তা করে তারা ভাবে ওই বুড়িও বাইকে জায়গা, বুড়িও বাইকে জায়গা, বুড়ি বাগে না, বুড়িও বাগে। বুড়ি রে, লোকেরা কি গো মা তুমি কই যাও? নবীর পথে কাটা দেন। আল্লাহ ভয় করে, বুড়া মানুষটা কেমনি নবীর সাথে দুশ্মনী করলো? আমি এটা বুঝতে পারি না, আমি এটা বুঝতে পারি না। এই বেটির কি ক্ষতি করছে নবী? রহমতের নবী। বেটি দৌড়াইয়া দৌড়াইয়া জানের ভয়ে পালাইতেছে। লোকেরা কই যাও গো মা? কয় আব্দুল্লাহর পোলা মোহাম্মদ, শুনছি আজকে মক্কা বিজয় করেছি, মক্কায় ঢুকবো রে বাবা। আজকে আমি কাউরে চিন্তা রাখতো না, আমরা এই পোলাটারে যাই কষ্ট দিচ্ছি, যে কষ্ট আমরা দিছি আমাদেরকে যদি মাইরা লাগবো বাবারে, আমি এই ভয়ে যেতে গিয়েছি। যে রাস্তা দিয়ে বুড়ি যা, আমার নবীও সেই রাস্তা দিয়ে মক্কায় ঢুকে। যেখানে বাঘের ভয়, সেখানে রাত পোহায়। ওই বুড়ি রওনা দিয়েছে। বুড়ি দৌড়াতে পারে না, মাথার উপরে গাঁটি, হাতের উপরে অসুস্থ শরীরে লাঠির বোঝা, দৌড়াতে পারে না। আল্লাহর নবী দেখা মাত্রই দূর থেকে বলতেছে, এই বুড়িটা এইভাবে ত্রস্ত হয়ে কোথায় যায় দেখ। বুড়ি দৌড়ে আসতে আসতে আমার নবী, দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনের সামনে এসে পড়ে যায়। আমার নবীজি বলে, মা গো মা, তুমি এইভাবে কোথায় গো? দৌড়াইয়া দৌড়াইয়া পালা। বলে, বাবা রে বলিও না, আজকে শুনেছি আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ এই মক্কায় বিজয়ী বেশে প্রবেশ করবে। যদি আমরা তার সামনে পড়ি, এই ছেলেটির যে কষ্ট আমরা দিয়েছি, আমার বিশ্বাস আমাদের কাউরে চিন্তা রাখবে না। এই কারণে আমি পালাইয়া চাই। আল্লাহর নবী বলেন, মা গো, ও বুড়ি মা, তুমি যে মুহাম্মদের ভয়ে পালাইয়া যাও গো মা, আমি সেই আব্দুল্লাহর ভোলা মুহাম্মদ। ও মা, আমি তোমারে অভয় দিলাম, আমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ
তোমার অভয় দিলাম মা, তোমার সব অপরাধ আমি মাফ করে দিয়েছি, তুমি কোথাও যেতে হবে না। हकीकत में वो लुत्फ जिंदगी पाया नहीं करते, हकीकत में वो लुत्फ जिंदगी पाया नहीं करते, जो यादें मुस्तफा से दिल को भुलाया नहीं करते। পড়েন নাকি আপনারা? ঘুমাইছে নাই? উর্দু দেখে পারেন না, বাংলা হইলে পারবেন? রুনালালের গান হইলে বালা পারতেন, সাবিনা ইয়াসমিনের গান হইলে বালা পারতেন, এমদাদুল হক মিলনের নাটক হইলে বালা পারতেন, হুমায়ুন আহমদের বই হইলে গিলি খাই লেতেন। এটা হইলে পারেন না। এটার তো জিন্দিগি দেখছেন পর্দার আড়ালের কালো অবস্থা। ঐশী কি করছে? ঐশী কি করছে? এ লেভেল স্কুলে পড়ে, ও লেভেলে পড়ে। এটি হলো এই সময়ের হিসাবে জান্নাতি স্কুল বলে, কাউয়াকুলিদের স্কুল। যাদের কাছে এগুলার মর্যাদা, তাদের কাছে ইমানদার মুসলমানরা এগুলোর ফেকাবো করে না। প্রিয় বন্ধুগণ, আপনারা আবার রাগ হয়েছেন কি? তো এই বিদ্যা যে ও লেভেলে পড়লে পরে মায়ের দাম থাকে না, বাবার মুখ ছাদা বুঝে না, বেগানা ল্যাংটা উলঙ্গ ছেলে বন্ধুদের নিয়ে বাড়িতে যে হাজিরা ডাম দক্কর ফিডে সারা রাত ফুর্তি করে, এডি বেলি স্কুল, এডি বেলি পড়ালেখা, থুতু মারতে পারেন এগুলোতে। আমাদের ভাগ্যে, আমাদের কপালে আরো বিপদ আছে। আল্লাহর নবী বলেছেন, যে শিক্ষা, যে লেখাপড়ার কারণে মানুষ আল্লাহ এবং রাসূলদের চিনে না, আদর্শ বুঝে না, সত্য জানে না, আল্লাহর নবী এটাকে শিক্ষাই বলে না, বলছে এটা জেহালত। আজকে বলে মাদ্রাসায় বলে জঙ্গি পাওয়া যায়, মাদ্রাসা বলে বোমা পাওয়া যায়। ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরের তালা বন্ধ করে ঘন্টার পর ঘন্টা বাথরুমে আটকে রাখে না কলেজের ছাত্র। কলেজের ছাত্র তোমরা থাকলে কোনো আবার রাগ হইবে না, বলে হুজুর এটি কিতে করলেন। হযরত আহমদ শফি সাহেব বলে, উনি বলে তেঁতুল হয়ে গেছে। আসেন কেন মিয়া, আসলেন কেন? যে আমি হাটহাজারী মাদ্রাসার লাইব্রেরিটা আমি দেখেছি, শুধু হাটহাজারী মাদ্রাসার লাইব্রেরিটা বর্তমান বাংলাদেশে যেভাবে ফ্ল্যাট বাড়িতে, ইউনিভার্সিটিতে এরকম 10টা বিশ্ববিদ্যালয়ের সমান হবে হাটহাজারী লাইব্রেরিতে। তার ব্যাপারে কি বলো? তোমাদের মতো ছাগল ফাগল গুলেরে আল্লামা শফি জুতার সাখরও রাখে না। তার ব্যাপারে কি বলতে চাও? এদেশের যুবকদেরকে ভিন্ন পথে নিতে পারবা না, তারা কোরআনের পথে চলে এসেছে এবং আরো আসতে শুরু করেছে। এই মাহফিল তার প্রমাণ। এই আদর্শ ছাত্ররা আজকে কোন গানের প্যান্ডেলের আয়োজন দেয় না, দিচ্ছে কোরআনের মাহফিল। এতে আপনারা খুশি না বেজার? এক শ্রেণীর মানুষ বেজার, বেজার হলে থাকে, এটা করে আমরা আনতাম না। আপনি আপনার বেজার লইয়া টানছেন, আমগুলোকে হাত দিতে নাই। কথা বুঝিনি না, বুঝেন বন্ধুগণ। আমার সময় খুব কম, আর হয়তো 10 মিনিট আছি আপনাদের সাথে। কিছুই বলতে পারি না, কি বললাম না বললাম বুঝতেছি না। আশা হিসাব আসছে, যা হোক, আরো কিছু বাড়লেও তো আমার তো আরেকখান দিয়ে টান আছে। বুঝবেন কারণে আজকে ধরে রাখতে পারছে, কারণ এই বছর মাহফিল খালি বারবার কাটাকাটি হইতেছে। কত মাহফিল বাতিল। কি রে বাবা, এত বাতিলকে কয় হুজুর করতে দেয় না। আমি কি এই কোনো খ্রিস্টানের দেশ না? আমরা কোন মালাউনের দেশে বসবাস করি না, আমরা কি ফিলিস্তাইনে বসবাস করি না? তাহলে এই অবস্থা হইব কেন? বলে এতক্ষণ যা কথা কইছি, আমি কি কাউরে গালি দিছি? আমি কি ভালো কথা কইছি না খারাপ কথা কইছি? আমার খুশির লেগে কই না। আমার প্যান্ডেলের তো বাইরে হুজুর এটি কি ওয়াজ করলো, আমি তো কিছু বুঝলাম না। আপনি কিছু বুঝতেন না, আপনি কিছু বুঝতেন না, আমরা জানি। আবু জেহেল নবীর কথা বুঝে নাই। নবীজি কয়
নবীজি বলতেছে হুজুর আমি তো গতকালকে বাইতুল মাকদিস হইয়া সিদরাতুল মুনতাহা হইয়া আল্লাহর আরশ ভ্রমণ করে বাজ চলিয়েছি। আবু জাহেল কম এটা কি করে গেল মোহাম্মদ তো আবার নতুন করে ভালো লেগেছে। মানুষ এই হেরেম শরীফ থেকে বাইতুল মাকদিস যাইতেও আড়ি 500 বছর লাগে। মোহাম্মদ বলে এই হেরেম শরীফ হইয়া বাইতুল মাকদিস হইয়া প্রথম আসমান হইয়া দ্বিতীয় আসমান হইয়া বাইতুল মামুর হইয়া সিদরাতুল মুনতাহা হইয়া আর আজিম হইয়া আবার বেলা আল্লাহর লগে কথাবার্তা কইয়াও চলিয়েছে। ওইটা কোন পাগলেও বিশ্বাস করে? হযরত আবু বকরের কাছে যখন গিয়ে বলল, ও আবু বকর তুমি কি শুনেছ এতদিন আমরা মুহাম্মদরে পাগল বলেছি, তোমরা বিশ্বাস করতা না, আজকে প্রমাণিত হলো সত্য সত্যই মুহাম্মদ একটা আস্তা পাগল। আবু বকর বলে কেন এই কথা বললাম? বলে শুনো, এক রাত্র পুরাও নয়, রাত্রির কিছু অংশ সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন লাইলাম, পুরা রাত্র নয়, রাত্রির কিছু অংশ। এর ভিতরে নাকি এত বড় কাজ করে চলে এসেছে, তোমাদের আমরা এতদিন বলেছি, তোমরা বিশ্বাস করতে পারো নাই, আজকে সত্য সত্য প্রমাণ হয়ে গেল মুহাম্মদ একটা আস্তা পাগল। তোমরা তার সাথে থাকলে থাকো, আমরা তার সাথে না। হযরত আবু বকর বুক ভরা ঈমান জাত, হযরত আবু বকর কালেমার নূরানি পর্দার ভিতর দিয়ে আমার নবীর নূরানি চেহারা দেখতে পেয়েছে। সেই আবু বকর চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে আবু জেহেল বললেন, ও আবু জেহেল শুনো, জীবনে যেই নবীর কোনদিন মিথ্যা বলতে দেখিনি, সারা আরবের মানুষ যাকে আল আমিন বলা শুরু করেছে, বলছে, উপাধি দিয়েছে, যদি তিনি এই কথা বলে থাকেন, আমি আবু বকর 100% নবীর এই কথায় ঈমান নিয়ে আসলাম। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জিবরাইল পাঠিয়ে দিয়া লাকাবা আবু বকর বিসিদ্দিক, জোরে সুবহানাল্লাহ, সিদ্দিকে আকবর ইবনে কুহাফা, রাসূলের বিকল ছায়া ছবি, দিনের তরে কে আরম উজাড় করে দিল যা কিছু সবই, উজাড় করে দিল যা কিছু সবই, ঠিক না? সিদ্দিকে আকবর ইবনে কুহাফা, রাসূলের অনুপম চির সাথী, দিনের তরে কে আরম উজাড় করে দিল যা কিছু সবই, উজাড় করে দিল যা কিছু সবই। যার হাতে হলো শেষ মিথ্যা বাতিলি, ঠিক না বেটি? যার হাতে হলো শেষ মিথ্যা বাতিলি, যত সব ধোঁকাবাজ ভণ্ড নবী, যত সব ধোঁকাবাজ ভণ্ড নবী, দিনের তরে কে আর এমন উজাড় করে দিল যা কিছু সবই, উজাড় করে দিল যা কিছু সবই। আমি জানতে চাই, বিনীত রাতের পর রাত এই বাংলার জমিনে আল্লাহর নবীর ভালোবাসায় হযরত আবু বকরের মতো এই বাংলাদেশের দিন প্রতিষ্ঠার সংগ্রামে অতন্ত্র প্রহরীর মতো যার যা কিছু আছে সব নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ার জন্য কারা কারা রাজি আছে একবার হাত তুলে দেখো। প্রিয় বন্ধুগণ, সময় বেশি না,
আমাদের দেশে বন্ড নবীরা আছে, আর দেখবেন হেতার্গো সম্পর্ক বন্ড ডিল, যেটির মাথায় পোলা গোসুল মাইয়া রহমান, যেটির দেখতে নবীর কোন উম্মতের মতো লাগে না, এইটি বলে শ্রেষ্ঠ সন্তান। তাগো সম্পর্ক তাগো লাগে, কবুতর বা যে বাবা কবুতর লগেই থাকে, এটা কোনোদিনও কাউয়ার লগে যাইব না, ঠিক না বেটি? কাম করি যাতে বুসের কিছু করলে হেতার কলি যায় আগুন জ্বলে, হেতার হাঁসর হইব বুসের লগে। আর বাংলাদেশে যেটি বুসের খারাপ করলে কলি আগুন জ্বলে, এটি বাঙালি বুস, এই দিনের বুসের একসাথে এক গলায় রশি লাগায় জন্মাতে নি, কোথায় নিব শোনেন না, না হইলে গেলে হাইওয়ে করেন, কোথায় নিব? আপনি দেখেন ওই বুশ আর আমগো দেশে যারা আছে, বুশের আর আমগো নেতা করে একসাথে রাখলে কোনটারে আমরা চিনবেন? মুসলমান চিনার রাস্তা আছে? একই তো আমার এবার টাইশুট করে আমগোটি নেব, এই নামাজ আমগোটি করে কি করে না আমরা দেখি না ভাই, আমরা করতে পারি। কারণ মুসলমানের আর কাফের বড় পার্থক্য হলো নামাজ। আজান দিলে কাফের যাইব গা লাইলে লাইলে, মুসলমান আইয়া লাগবো, ঠিক কিনা? এটাই তো প্রমাণ, এই তো আমরা দেখি না। নামাজ তো কায়েম করতে হবে রাস্তাঘাটে, নামাজ কায়েম করতে হবে হাট বাজারে, নামাজ কায়েম করতে হবে ব্যবসায়, নামাজ কায়েম করতে হবে আপনার চায়ের দোকানে, নামাজ কায়েম করতে হবে আপনার ব্যবসা প্রতিষ্ঠানে, অফিসে, আদালতে। বলুন এটা কি করলে? এটা হলো একামতের অর্থ, আর আদায়ের অর্থ হলো আরেকটা। নামাজকে হেফাজত করতে বলছে, একামত করতে বলছে, নামাজ পড়বার লাই কয় না, আকিমুস সালাহ বলা হয়েছে। তার মানে হাদিস আমার মনে পড়ছে, বুঝতে কিনা সময় জানি না, নামাজ যে মসজিদের বাইরেও আছে, এটার প্রমাণ আছে। কি? প্রত্যেকটি মানুষের উপরে কয়টা হক? আমার আঙ্গুলের দিকে তাকা, হকুল্লাহ, আল্লাহ দয়াবান, ইচ্ছে করলে আপনার মাফ করে দিতে। হকুল ইবাদ, মানুষের হক। চাকু মেরে কারো তো পয়সা নিয়ে বিল্ডিং বানাইলেছে, আল্লাহ মাফ করার ক্ষমতা আছে? যার তুন নিছেন হ্যাঁ তার তুন মাফ। একটা কিল দিলে কাউরে এটার হিসেবে, কাউরে একটা গালি দিলে এটার হিসেবে। নামাজি মানুষ থাকবো সফট, নামাজি মানুষ থাকবো নরম, তার কথায় আসছে সবখানে সে নামাজি, খালি মসজিদে নামাজি। রাসূলুল্লাহর কাছে এক সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, আমগো গ্রামে দুইজন নামাজি আছে। কথা বুঝেননি আপনারা? আমগো গ্রামে দুইজন নামাজি আছে। দুইজন নামাজি দুই রকম। কি রকম? একজন নামাজি হইল বেশে বসে বেচারা এত ভালো নামাজি, পাক্কা নামাজি, আজান দেওয়ার সাথে সাথে মসজিদে চলে আসে, যায় আসে, ফরজের সাথে নফল টফল সব ফরজ ছাড়া বাড়ি যায় না। ইয়া রাসূলুল্লাহ, বড় মজবুত নামাজ, তাইলে অসুবিধা কি? না ইয়ার একটা সমস্যা আছে। কি সমস্যাটা? যে এই লোকটা মুখের ভাষা এত খারাপ, কাউরে যদি কিছু কয় মনে হয় যেন গাছ আমরাই উঠে গেল। আল্লাহ রসুল তো কস কি রে? কহ ইয়া রাসূলুল্লাহ, এই নামাজিদের ব্যাপারে আমারে আপনি কিছু কম। আল্লাহ রসুলকে আমি তোর পরিষ্কার বলে দিলাম, এই নামাজিটা জাহান্নাম। কথা বুঝাইতে পারছি না তো কয় আরেকজন নামাজের কথা কয়, এটা কেমন? ইয়া রাসূলুল্লাহ, আরেকজন নামাজি আছে, উনি খুব বেশি একটা নফল সুন্নতের ধারটা আমরা দেখি না, কিন্তু আজান হওয়ার সাথে সাথে মসজিদে আছে, এই ফরজটা বোঝাই যায়, নামাজ বা জামাত পড়তে দেখি, কিন্তু নফল টফল পড়তে দেখি। তো আর কি সমস্যা? কয়েছে না, একটা ব্যাপার এখানে আছে। কি? উনার মুখের ভাষা এত সুন্দর, কারোর সাথে কথা বললে মনে হয় যেন মনটা কায়দা লইয়া যায়। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবী, এবার শোনো, প্রথম যে নামাজের কথা তুমি বললা,
ওই নামাজিটা এত সুন্দর নামাজ পড়ার পরেও সে জান্নাতি হতে পারলো না, কারণ মানুষের হক সম্পর্কে, বান্দার হক সম্পর্কে এই ব্যক্তির কোনো খবর ছিল না। আর দ্বিতীয় যে ব্যক্তিটির তুমি বললা সুন্নত না বলে তো বেশি পড়ে না, কিন্তু তার মুখের ভাষা এত সুন্দর, ফরজটা শুধু পড়তে দেখো, বাকিটা তুমি দেখো না। তার জবানের ভাষায় যেহেতু আল্লাহর বান্দারা, জমিনওয়ালারা সন্তুষ্ট, মানুষের হকের ব্যাপারে সে সচেতন, আমি মদিনার নবী ঘোষণা দিলাম নিঃসন্দেহে এই নামাজিরা জান্নাতি। সুবহানাল্লাহ। মসজিদের বাইরে নামাজ আছে না? না আছে। অফিসে নামাজ আছে। মসজিদে যদি আল্লাহরে দেখা যায়, অফিসের টেবিলের তলে আল্লাহ নাই? উপরে নাই? আপনি যে টেবিলের তলে দিয়ে ঘুষ খাইলেন, এ না আল্লাহ দেখুন না, তাহলে অফিসে নামাজ কায়েম করতে হইব কি হইব না? তাহলে আপনি মসজিদে সীমাবদ্ধ করলেন কেন? জীবনের সর্বত্র ইসলাম কায়েম করতে হবে, নামাজ। এটা আল কোরআনের ব্যাপক শিক্ষা। বন্ধুগণ, প্রসঙ্গক্রমে আপনাদেরকে এই কথাগুলো, কথায় কথা টানে, কথায় কথা নিয়ে আসে। যেই ব্যক্তির হৃদয় জুড়ে আল্লাহ, কখনো তার দ্বারা অন্যায় হতে পারে না। পারে সে মানুষের হক নষ্ট করতে পারে না, তার দ্বারা জেনা হতে পারে না, ব্যভিচার হতে পারে না, ঘুষ দুর্নীতি হতে পারে না। আল্লাহর পাগল যারা, তারা প্রচার বিমুখ, কোনদিন মানুষের কাছে নিজের প্রচার করে না, ঠিক না বেটি? কোন নবীরা নিজের প্রচার করে না। ইউসুফ আলাইহিস সালাম বিপক্ষে পয়দা তখন নিজের প্রচার করছে, ঠিক কিনা? ঠিক কিনা? না প্রচার করলে নাইলে তার সমস্যা হয়ে যেত। এই জন্য অনেক সময় প্রয়োজনের স্বার্থে মানুষ চিনে না, এই কারণে সমস্যা হতে পারে। প্রচার প্রয়োজন। আল্লাহর যারা খাঁটি ওলি ছিল, তারাও নিজের প্রচার করতো না। আর অনকার সময় যারা আছে ডাকডোল পিডাইয়া, নামের আগে পরে ডাইনে বামে, কোথায় যে নাম গেছে তার পাত্তা নাই। হুজুরের লকবে আর লকবে। আর ভক্তরা যখন দাঁড়ায় ওয়াজ করতো, 2 ঘন্টা যদি ওয়াজ করে, 2 ঘন্টা 1.5 ঘন্টা খালি হুজুরের ভূমিকা, হুজুরের প্রশংসা, আল্লাহ নাই। আর আধা ঘন্টা শুধু আল্লাহ। এটা হইতো না, এটা চলবে না। আমার এক ওস্তাদ বলতো, পৃথিবীটা বদলে গেছে। কি কয় যে ফির আছে মুরিদ লইয়া, মুরিদ আছে ফির লইয়া, আমার আল্লাহরে লইয়া কেউ নাই, আল্লাহ এতিম হয়ে গেছে। আমার কথায় কোনো কেউ কষ্ট পাননি? আমি কিন্তু খাঁটি আল্লাহর ওলিদের কোনো বিরোধিতা করছি না। হযরত শাহজালালের বিরোধিতা করতে পারে এরকম এরকম বাঘ বাংলাদেশে আছে? সরাইয়া মানুষে মাইরে লাগবে। হযরত শাহ আমানতের বিরোধিতা করতে পারে এমন বাঘ গোটা পৃথিবীতে জন্ম হয়। হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সানজিরি রাহমাতুল্লাহ আলাইহি তার বিরোধিতা করতে পারে এমন বাঘ ভারতে, বাংলায়, গোটা বিশ্বে জন্ম হয় না। ওই যে হযরত তিতুমির, শাহ মাখদুম, এই সমস্ত বাংলার গর্বিত পাগলদের বিরোধিতা করতে পারে এমন মানুষ পৃথিবীতে আছে? আমরা করি না। আমরা ওই যারা বলে আমি নামাজ না পড়লে কি হয়েছে, নামাজ ছাড়াই আমি আল্লাহর লগে ডেইলি কয়েকবার কথা কই। আল্লাহ কয় নামাজ ছাড়া আমার লোক কথা কওয়ার রাস্তায় নাই, তুই কবে কথা কইস? আল্লাহ তাআলা হযরত আবু বকরের মতো জিন্দা দিল মুজাহিদদের সংখ্যা বাড়াইয়া দে। আর আবু বকরের লাঠির বিদায় যেভাবে ভণ্ড নবীরা বিদায় নিয়েছে, এইভাবে এসব ভণ্ডরাও যেন নিঃশ্বাস হয়ে মানুষকে বিভ্রান্তি করতে না পারে, মানুষ যেন বিভ্রান্তির হাত থেকে সহিহ ইমানের পরিচয় লাভ করে। বন্ধুগণ, আমার আলোচনার একটা কথা বাকি রেখে চলে গেলাম। আমার নবী যত বড়, তার কলিজা তত বড়। নবী যত বড়, তার ভালোবাসা তত বড়। মহাসমুদ্রের ভিতরে পাথর ফেললে গিলে ফেলে, গাছ পড়লে খবর থাকে না, টাইটানিক জাহাজ যদি ডুবে যায় খুঁজে পাওয়া যায় না।
আমার নবীর কলিজা মহাসমুদ্রের চাইতে বড় কলিজা। হিন্দু এসেছে গ্রহণ করেছে, বৌদ্ধ এসেছে গ্রহণ করেছে, জরথুস্ত্র এসেছে গ্রহণ করেছে, যখন যে এসেছে মজলুম মানুষ হাহাকার করেছে। আল্লাহর নবী মজলুমের চোখের পানি দেখার পরে আমার নবী কোন ধর্ম বর্ণ বিচার করে নাই, সবাটাকে সব সময় মজলুমের পক্ষে আমার নবী নিয়েছে। বুড়ি পালাইয়া যায়, আল্লাহ নবীর সামনে হাবাইতে হাবাইতে লাঠিটা ভর দিয়া দাঁড়াইবার শক্তি নাই, দৌড়ে পালানো শুরু করেছে। আমার নবী বলেন, মা গো তুমি কোথায় যাও মা? বুড়ি বলে, বাবা আমার সময় নাই তোমার সাথে কথা বলা, আমার রাস্তা ছেড়ে দাও। শুনেছি আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ মক্কায় বিজয় হইয়া প্রবেশ করতেছে। বাবারে, এই ছেলেটিরে আমরা যত কষ্ট দিয়েছি, যেইভাবে তার উপরে জুলুম করেছি, আমার বিশ্বাস এই ছেলে যদি আজকে মক্কায় ঢুকে আমাদের কাউরে জিন্দা রাখবে না। এই কারণে আমি পালাইয়া যাই। আল্লাহ নবী বলেন, মা গো মা, তুমি যেই মোহাম্মদের ভয়ে পালাইয়া যাও গো মা, আমি সেই আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ। বুড়ি যেন ভাষা হারিয়ে ফেলেছে, বুড়ি নির্বাক যেন পাথর হয়ে দাঁড়িয়ে রয়েছে, এক দৃষ্টে চাতক পাখির মতো আমার নবীর চেহারার দিকে তাকিয়ে রয়েছে। বুড়ি একবার মাটির দিকে চায়, আবার নবীজির চেহারার দিকে তাকায়। বুড়ি নিজেকে বিশ্বাস করতে পারে না। বুড়ি বলেন, বাবা তুমি কি সত্যই সে আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ? তুমি কি সেই মোহাম্মদ যাকে আমরা মক্কা থেকে বিদায় করে দিয়েছি? তুমি কি এত সুন্দর মোহাম্মদ? তুমি কি এত ভালো মোহাম্মদ? জয় বান্না সুবহানাল্লাহ। তাহলে আমরা কার বিরোধিতা করলাম? তাহলে আমরা কাকে মক্কা থেকে বের করে দিলাম? বাবা, তাহলে আবু জেহেলরা আমারে কি বুঝাইল? তাহলে আবু জেহেলরা আমারে কোন পথে নিল? তোমার মতো এত সুন্দর মানুষ পৃথিবীতে আর হতে পারে না। বাবা, তুমি যদি এত সুন্দর হও, আমারে ক্ষমা করে দিলা। আমি বিশ্বাস করলাম তুমি নিঃসন্দেহে আল্লাহর নবী মুহাম্মদ। আমি তোমার হাতে হাত বাড়াইয়া দিলাম, আমারে পড়াইয়া দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বল সুবহানাল্লাহ। বন্ধুগণ, এইভাবে যতজন নবীজির কাছে আগমন করেছে, যত মানুষ হয়েছে, সবাই আমার নবী মাফ করে দিয়েছে। মাফ করতে শিখুন, মানুষকে ভালোবাসতে শিখুন, মারামারি বন্ধ করে দিন। এতে এই অভিযোগে অভিযুক্ত, এই অভিযোগে অভিযুক্ত। আপনি কোন অভিযোগে অভিযুক্ত? আগে নিজের নিজে বিচার করুন, চিন্তা করুন। এইভাবে উম্মতের ভিতরে আর মারামারি কাটাকাটি লাগাবেন না। আমি আজকের এই মাহফিলে ঐক্যের দাওয়াত, শান্তির দাওয়াত, রবিউল আউয়াল মাসে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংগ্রামী বিপ্লবী বর্ণিল জিন্দেগির এই সোনালী জীবনের মহাফিলারের উপরে হিমালয় পর্বতের দিকে আপনাদেরকে আমি আহ্বান জানাচ্ছি। আল্লাহ তাআলা আগামী দিনে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জিন্দেগি শোনার পরে একটি সুন্দর বাংলাদেশ তৈরি করুক। আর এই সংগ্রামে আল কোরআনের ভিত্তিতে, আল হাদিসের ভিত্তিতে আগামী দিনে একটি আল কোরআনের বাংলাদেশ গড়ার সংগ্রামে একটা ছোট্ট ছোট্ট কর্মী হিসেবে আপনার ছেলেকে, আপনার কলেজ পড়ুয়া মেয়েকে
মা বোন সহ আপামর এই বাংলার জনতাকে আগামী দিনে এই মিছিলে, শান্তির মিছিলে, শান্তির সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার জন্য, অংশগ্রহণ করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার আলোচনা শেষ করলাম।